হাই বন্ধুরা, গুড মর্নিং সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো বন্ধুরা। আর বন্ধুরা, এখন তো খরা ধান কাটা চলছে অনেক দিকে। তো আমরা আজ থেকে শুরু করলাম। তো এখন দেখতে পাচ্ছ ওখানে বাবা কাটছে, আমিও কাটছিলাম। তো ক্যামেরা ধরতে কেউ নেই, সেটা বুঝতেই পারছো। তো বাবা তামাতেই শুরু করেছি আজ থেকে ধান কাটতে। আর বাড়িতে এখন তো কেউ নেই, মা ছাড়া, কেন মাকে সমস্ত কিছু বাড়ির কাজ করতে হয়। আর বাবা তামাতে আজ থেকে শুরু করলাম। তো সকালে যখন এসেছি তখন মুড়ি জল সব নিয়ে চলে এসেছি, কেননা এখন যা রোদের যা আবহাওয়া খারাপ করছে, তো আশা করি বেশিক্ষণ ধান কাটতে পারবো না। এবার দেখি 10:30, 11টা, 12টা যতক্ষণ পারবো ততক্ষণ কাটবো। আবার সে বিকেল দিকে এসে বিকেল দিকে এসে কাটবো তখন আবার। তোকে বন্ধুরা তোমাদেরকে দেখাই যে আমরা ধান কাটছি আর ধানগুলো কেমন পেকেছে বা ধানগুলো কেমন হয়েছে, তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। বন্ধুরা তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, এইটা আমরা কাটতে লেগেছি আজকে সকাল থেকে। এখানে বাবাই কাটছে শুধু একা। আর এমনিতে মাঠে এখনও পর্যন্ত অতটা কেউ লাগেনি ধান কাটতে, কেননা অনেক কাঁচা হয়ে আছে। আর আমাদেরও সেম, কাঁচা 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 ভাব লাগছে এখনও, কিন্তু তাও কেটে দিচ্ছি। যদি হঠাৎ বৃষ্টি চলে আসে খুব প্রবলেম হবে। আর ধান বলতে এতটা ভালো হয়নি ধান, কেননা প্রচণ্ড পোকা লেগেছে মধ্যে ভেতরে দেখতে পাচ্ছ। দুবার বীজ দেওয়া হয়েছে, তাও পোকা লেগে গিয়েছে। আর এমনিতে এখন মাঝে কাটছে অনেক মানুষ, ওইখানে দেখতে পাচ্ছ ফাঁকে অনেক মানুষ কাটতে লেগেছে। কেননা খরার ধান বুঝতে পারছো, লটারির ধান। হঠাৎ ওপরবেলা বৃষ্টি দিয়ে দেয়, তাহলে আর কিছু করার নেই। তো আর বেশি কাটতে নেই, একটু পাড়া আছে এই জমিটা। একটু পাড়া বলতে গেলে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে কাটতে। তো এটা হয়ে গেলে কালকে বিকেলে একটু পাড়া বাবা কেটেছিল, তো সেটা গলিয়ে নেবো আর কি। কেননা ফেলে রাখলে হবে না, কারণ বর্ষার ধান যখন কাটি তখন 2-3 দিন 4 দিন পড়ে থাকে কাটা। কিন্তু এখন বুঝতে পারছো খরার ধান, তো সকালে কাটতে হবে, বিকেলে গলিয়ে বুঝা বেঁধে থাকিয়ে দিতে হবে। আর বন্ধুরা, এমনিতে কাদা হয়ে আছে, পা ঢুকে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ পায়ে কত কাদা লেগে আছে। কেননা কাদা হয়ে আছে, তাও কিছু করার নাই, কাটতে তো হবেই। কাদায় কেন কেটে দিলে পরে তখন আবার শুকিয়ে যাবে, টেনে শুকিয়ে যাবে। আর জল বৃষ্টি হয়ে গেলে খুব প্রবলেম হবে, ওই জন্য তাড়াতাড়ি কেটে নিই। এখানে দেখতে পাচ্ছ মুড়ি, আর এই থলেতে জল নিয়ে এসেছি। কারণ এই জমিটা কাটা হয়ে গেল। এই জমিটা কাটা হয়ে যাওয়ার পর কালকে বিকেলে একটু বাবা কেটেছিল, সেটা গলিয়ে নেবো গা, গলিয়ে তারপর থাকিয়ে দেবো গা আলে। বন্ধুরা, এখন তো প্রায় 9টা থেকে 9:30 বাজলো। তো রোদের এত টেম্পার, বুঝতে পারছে, শুধু এইদিকে বলো না, প্রত্যেকটা জায়গাতে এই বছর বেশি গরম পড়ে গিয়েছে। তো জল তো বেশি লাগবেই। তো বসলাম জল খেতে। আমরা বাড়ি চলে এলাম, কেননা আর পারলাম না। প্রচণ্ড হারে রোদ, তো সব চারিদিকটা দেখছো যে প্রচণ্ড হারে রোদ করছে আর প্রচণ্ড গরম করছে। তো বেশিক্ষণ কাজ করতে পারলাম না। এখন তো প্রায় 12:10 বেজেই গেল। আর মাথা ব্যথা করতে লাগলো, কেননা এত রোদ, মাথা টিসি করতে লাগলো আর কি। তো তোমার তো পুরো ভিডিওটা দেখলে, আর কি বলবো। আর একটা কথা বলি বন্ধুরা, এখন যে আবহাওয়াটা করছে না, আগে বছরের থেকে বা অন্য বছর থেকে এই বছরের গরমটা বেশি, রোদের তাপটাও বেশি। কিন্তু চাষিদের পক্ষে জানি যে কষ্ট সবারই হচ্ছে এই মুহূর্তে এত গরমে,
কিন্তু চাষিদের পক্ষে এই রকম দিনটা খুবই ভালো। কেন ভালো বলি, মানে অন্য অন্য বছর আমরা খুবই কষ্ট করেছি। কেন কষ্ট করেছি, মানে এতটা পরিমাণে জল হতো। এবার জল হলে বুঝতে পারছো যে কতটা কষ্ট করতে হয় একটা ধানগুলোকে নিয়ে। তো তার তুলনায় অনেক ভালো যে সকাল থেকে এখানে কাজ করছি 12টা পর্যন্ত, আবার বিকেল দিকে একটু কাজ করছি, কিন্তু কি ধানটা ভালো পাবো। ধানের যে ফলনটা হয়েছে, সেই ধানের যে ধানটা কিন্তু খাঁটি পাবো। আর জল বৃষ্টি হলে পরে বুঝতেই পারছো কী অবস্থা হবে চাষিদের। তো সেজন্যই বললাম যে চাষিদের পক্ষে এখন এইরকম যদি কিছুদিন আর করে না, তাহলে সবারই ধান ঘরে ঢুকে যাবে। ভালোভাবে মানে ধানগুলো ভাইটে ঢুকবে। কিন্তু হ্যাঁ জানি কষ্ট হচ্ছে, রোদে গরমে ঘাম বেরিয়ে যাচ্ছে, মাথা ব্যথা করছে, বেশিক্ষণ মাঠে থাকা যাচ্ছে না, কিন্তু ধানটা তো সবাই ভালো পাবো, তাই না? তো ওকে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এভাবে সাপোর্ট করে এভাবে পাশে থেকো। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, আর সবাই ভালো থেকো।